ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে আলোচনায় রাজবাড়ী ২ আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য হারুনুর রশিদ। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২,৩৭,২৫৪ ভোট। বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ায় উৎফুল্ল বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। দেশের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় জানিয়েছেন প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য হারুনুর রশিদ। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। প্রথমবারেই বাজিমাত রাজবাড়ী ২ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থীর চেয়ে প্রায় ১,৭০,০০০ ভোটের ব্যবধানে জয়ী হয়ে চমক দেখিয়েছেন বিএনপি প্রার্থী হারুনুর রশিদ। হারুনুর রশিদের রাজনীতির হাতে খড়ি ছাত্র জীবন থেকেই। ছাত্রদলের সাবেক এই নেতা ২ মেয়াদে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে আহ্বায়ক কমিটির সদস্য তিনি। আন্দোলন সংগ্রামে ছিলেন সম্মুখ সারিতে। 1/11 পরবর্তী সময় থেকে সেন্ট্রাল ঘোষিত বিএনপির যে কয়টা কর্মসূচি এসেছে প্রত্যেকটা কর্মসূচি তারেক রহমানের নির্দেশনায় হারুনুর রশিদ মাঝে থেকেছে। বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা বলছেন এলাকায় দীর্ঘদিন ধরেই সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত হারুনুর রশিদ। জনসম্পৃক্ততাই নির্বাচনে তার বিপুল ব্যবধানে জয় নিশ্চিত করেছে। তিনি যে দলের জন্য কাজ করেছেন, তিনি যে অঞ্চলের মানুষের জন্য কাজ করেছেন, সেটাই ব্যাপক ভোটের ব্যবধানে জয়লাভ করার মাধ্যমে বোঝা যাচ্ছে। ভোট দেওয়ার পরে এই অঞ্চলের বিএনপি যেভাবে সুসংগঠিত হয়ে ধানের শীষের যে বিজয় নিশ্চিত করেছেন, সেই বিজয়টা ইতিমধ্যেই বাংলাদেশের আমার মনে হয় ১-২ এর ভিতরে সর্বোচ্চ ভোট ব্যবধানে আমরা এই আসনকে বিএনপি এবং দেশনায়ক তারেক রহমানকে উপহার দিয়েছি। নবনির্বাচিত সংসদ সদস্য হারুনুর রশিদ বলছেন, জিয়া পরিবারকে ভালোবেসেই মানুষ ধানের শীষকে বেছে নিয়েছে। জনগণের স্বার্থে কাজ করে যাওয়ার প্রত্যয় তার। আমাদের ধানের শীষ এবং এর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির শাপলাকলির দূরত্ব, শাপলাকলির যে ব্যবধান, এটা প্রায় ১,৭০,০০০ ভোটের ব্যবধান। এই রাজবাড়ীর ২ এর মানুষ, ২ এর জনগণ ভোটাররা এবার জিয়া পরিবারের প্রতি যে আস্থা রেখেছে, এটা একটা অভাবনীয়। রাজবাড়ী ২ এর পাশাপাশি রাজবাড়ী ১ আসনেও জয় পেয়েছে বিএনপি প্রার্থী। সেখানে প্রায় ৫৪,০০০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আলী নেওয়াজ মাহমুদ খোয়ম। জারিন অর্নি, যমুনা নিউজ।